السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله سبحانه وتعالى: ما سلككم في السقر قالوا لم نكن من المصلين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمة تدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা এই শিরক বিদআতের উর্বর জমিনের মাঝেও সামান্য কিছু বান্দাদেরকে দিনের জন্য কবুল করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু দিনের আলোচনা শোনার জন্য আপনাদেরকে মনোনয়ন দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। রঘুনাথগঞ্জ অন্তর্গত খিদিরপুর দিয়ারপাড়া অত্র এলাকায় কমিটির দ্বারা নির্বাচিত আমার আলোচনার বিষয় সালাত ও হালাল উপার্জন। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা এতক্ষণ যে আলোচনা শুনলেন, নিশ্চয়ই আলোচনা থেকে কোনো না কোনো অংশে আপনারা উপকার পেয়েছেন। হ্যাঁ অথবা না, কোনটা? উপকার পেয়েছেন। আলোচনা শুনলে আলোচনাকে মানব, মেনে চলবো ভবিষ্যতে, এই নীতি এবং এই গতি নিয়ে শুনতে হবে। রাজি আছেন? মানে আমি আলোচনা করলাম, আপনি শুনলেন, মানবেন না, তাহলে কিন্তু এই আলোচনা শোনার প্রয়োজন নেই। অনেক রাত হয়েছে, বাড়ি থেকে ঘুমাতে পারেন। আর যাদের টার্গেট আছে যে আলোচনা শোনার পর আমি চেষ্টা করবো এগুলোকে মেনে চলার, তারা কিন্তু আমার আলোচনা শুনবেন মনোযোগ সহকারে। আর আমি আশাবাদী যে আমার আলোচনা শুনলে আপনার অন্তর পরিবর্তন হবেই হবে। কেননা আমি আমার এক কথা একটাও বলবো না, যা বলবো আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ আমরা কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালা মানুষ। আমরা একটা হাদিসের উপরে খুব ভালো করে নজর রেখে তারপরে বক্তৃতা দিতে উঠি। সেই হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার তরফ থেকে যদি কোরআনের একটা আয়াত তোমার কাছে পৌঁছে যায়, তো ইউ হ্যাভ টু ডেলিভার টু দ্য পিপল। এই আয়াতটা তোমাকে মানুষের দরবারে পৌঁছে দিতে হবে। যদি তুমি আয়াত না জানো, তাহলে বানি ইসরায়েলের কাহিনী আছে, জানো কি? যদি জানো তা বলো। যদি আয়াতও না জানো, বানি ইসরায়েলের কাহিনীও না জানো, তারপরেও যদি আমার নামে কোনো একটা
মিথ্যা কথা বলো, একটা মিথ্যা কথা যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, আর তুমি মজলিসে বসে, মিলাদে বসে, মাহফিলে বসে বলছো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য থাকার জায়গা জাহান্নাম। আপনার এলাকার হাজারো ইমামের ফাঁসি হয়ে যেতে পারে, জুমার দিনে উঠেই খুতবাতে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, হাদিস মেড ইন চায়না। আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন? মেড ইন চায়না মানে চায়নার তৈরি জিনিস, মানে কি বুঝতে পারছেন? চাল। তো বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহ এটা খুব কঠিন জিনিস, খুব যাচাই এবং বাছাই করে মানতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে সাল্লু, তোমরা সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সাহাবীরা, যে আল্লাহ রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখছো। তোমার যদি ইচ্ছা থাকে সালাতের মধ্যে কিছু করার, ইউ হ্যাভ নো পারমিশন, তোমার কোনো পারমিশন নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করি, ইউ হ্যাভ টু ডু লাইক দ্যাট, তোমাকেও তাই করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমাদেরকেও তাই করতে হবে। কথা বুঝতে পেরেছেন আমার? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো, সালাত আদায় করো, নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সিয়াম পালন করো, রোজা করো। সেই ফজরের পূর্বে সাহুর করেছেন, সাহারি খেয়েছেন, সন্ধ্যা 6টা 10-এ, 6টা 30-এ, 6টা 50-এ, 5টা 50-এ ইফতার, 14 থেকে 15 ঘন্টা না খেয়ে আপনি রোজা থেকেছেন। কিন্তু এত কষ্ট হয় না নামাজ পড়তে গেলে। কষ্ট হয়? রোজা রাখতে যত কষ্ট, নামাজ পড়তে কষ্ট হয় কি? হয় না। তারপর অধিকাংশ মানুষ সালাত আদায় করে না। একজন মানুষ যদি একজন মানুষের মাল সম্পদ চুরি করে নেয়, তো সে মহাপাপ করলো, অনেক বড় অপরাধ করলো। তবে সে চুরি করেছে এই জন্য সরাসরি জাহান্নামে যাবে, এ হাদিস আমি মোহাম্মদ সাইরুর রহমান জানি না। চুরি মহাপাপ, চুরি করলে জাহান্নাম আমি জানি না। জেনা করা ভীষণ অন্যায়, বিশাল বড় মহাপাপ। জেনা করা মহাপাপ, তবে জেনা করলে যে জাহান্নামে যাবে এ হাদিস আমার জানা নাই। কিন্তু একজন ব্যক্তি শুধু সালাত আদায় করে না, সব করে। হজ করেছে, 30টা রমাদানের সিয়াম পালন করেছে, প্রতিদিন দান সাদকা করে, দিন রাত মানুষের উপকারে লেগে থাকে। শুধুমাত্র একটা তার মধ্যে খারাপই রয়েছে, সে সালাত আদায় করে না 5 ওয়াক্ত। এ ব্যক্তির অবস্থা কি হবে? কোরআনুল কারীমে একেবারে স্পষ্ট আয়াত, কিন্তু চুরি করলে জাহান্নামে যাবে এ স্পষ্ট আয়াত এখন পর্যন্ত খুঁজে পাইনি, একটা হাদিসও পাইনি। জেনা করা মহাপাপ, ঘৃণিত পাপ। জেনা করলে সরাসরি জাহান্নাম, না কোরআনের আয়াত আছে না হাদিস আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা আজকে জাহান্নামে কেন? ক্বালু, তারা সেই দিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না, এই জন্য আমরা জাহান্নামী। একেবারে সোজা বাক্য সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। ও যদি মক্কা ঝাড়ু দেয়, ও যদি কাবার গিলাফ ধরে সারা জীবন কাঁদে, তারপরেও তাকে জাহান্নামে যেতে হবে। এর কোনো অন্য বিকল্প পথঘাট নাই। কথা কি বুঝাতে পারছি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে সালাতের, নামাজের। যার সালাত টিকলো অন্যান্য আমলগুলা টিকবে, যার সালাত টিকলো অন্যান্য আমল টিকবে। একটু সালাত টিকে গেল, হজ করেছে টিকেছে, সদকা করেছে টিকেছে, রমাদানের সিয়াম টিকেছে। টোটো নিয়ে একজন ব্যক্তি আটকে গিয়েছিল, তো ওকে একটু ধাক্কা দিয়ে সুন্দর করে চালিয়ে দিয়েছে, টিকেছে। তাহলে এই ব্যক্তির সালাত টিকলো, সব আমল টিকলো। এবার পরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার সালাত নাই তার অন্যান্য আমলেরও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। কেমন?
একটু দেখাই। যার আধার কার্ড নাই সে যদি পাসপোর্ট বানাতে যায় হবে কি? কিন্তু কারুর আধার কার্ড আছে, নামের বানান ভুল আছে, তার কি পাসপোর্ট হবে? হবে, তার পাসপোর্ট হবে। তো অফিস থেকে বলবে ইউ হ্যাভ কারেক্ট ইউর নেম, আপনাকে এখন আপনার নামটাকে কারেকশন করে আনেন, পরের দিন আবার এসে অ্যাপ্লিকেশন করবেন। কিন্তু যার আধার কার্ডই নাই সরাসরি বলবে তো আপনি তো মনে হয় বাংলাদেশের লোক, আপনি বহরমপুর অফিসে আসলেন মানে সাহস কত বড় আপনার, আপনার আধার কার্ড আগে নিয়ে আসেন। আধার কার্ড ছাড়া পাসপোর্ট সম্ভব? বলেন সম্ভব নয়। দুই, একটা ছেলে পরীক্ষার হলে যাওয়ার সময় কলম নিয়ে গেছে, অনেকগুলা পিসবোর্ড নিয়ে গেছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। পরীক্ষক বলছে তোমার অ্যাডমিটটা দেখি, তো বলছে স্যার অ্যাডমিট তো আনিনি। ও যদি মন্ত্রীরও ছেলে হয় পরীক্ষার হলে ঢুকতে দেবে? যদি নরেন্দ্র মোদীর ছেলে হয় তাও ঢুকতে দেবে না। কেন? এটা হচ্ছে নিয়ম। অ্যাডমিট ছাড়া যেমন পরীক্ষার হলে ঢোকা যায় না, আধার কার্ড ছাড়া যেমন পাসপোর্ট হয় না, যে ব্যক্তি সালাত আদায় করে না এই ব্যক্তি মুসলমানই না। অনেক অমুসলমান বসে আছেন আমার সামনে নগদ, আমার কথা একটু কষ্ট লাগবে আপনাদের, কিন্তু মানতে পারলে আখেরাত সুন্দর হবে ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। সালাত আপনাকে আদায় করতে হবে যে কোনো মূল্যে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম যে ওই আল্লাহর জমিনে একটা খুব দামি ইবাদতের নাম বলেন তো, যেটা করলে আমি জান্নাতে যাব, আল্লাহর নিকটবর্তী হব, আল্লাহর সান্নিধ্য লাভ করব, আল্লাহর ভালোবাসা পাবো। খুব একটা দারুণ ইবাদতের কথা বলেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু উমামা, জি আল্লাহ রাসূল বলেন, বলছি যে তুমি সিয়াম পালন করো, রোজা পালন করো। আল্লাহর জমিনে সবচেয়ে দামি ইবাদতের নাম কি? রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা ঠিক আছে, আর একটা আমলের কথা বলেন যেটা খুব প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু উমামা, জি আল্লাহ রাসূল বলেন, বলছে তুমি আল্লাহর রাস্তায় সিয়াম পালন করো। আচ্ছা বুঝলাম তো আমি। আচ্ছা আরেকটা বলেন। আবু উমামা, জি আল্লাহ রাসূল বলছে তুমি আল্লাহর রাস্তায় সিয়াম পালন করো। সিয়ামের সমপর্যায়ে নেকিযুক্ত আমল আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। কথা বুঝলে তো সুবহানাল্লাহ মুখ দিয়ে এমনি বেরিয়ে আসার কথা। তার মানে হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সিয়াম পালন করা। কেন বলেন তো? একজন ব্যক্তি সালাত আদায় করতে গিয়ে তার শরীরটা একটু খারাপ করছে বা ইচ্ছা করে একটু ফরজি গতিতে সালাত আদায় করতেই পারে, এটা দ্রুত করতেই পারে, কিন্তু সিয়াম এমন একটা জিনিস, একেবারে বৈধ স্ত্রী সামনে বসে আছে গো, স্ত্রী সহবাস করার ক্ষমতা নাই, একেবারে ফ্রিজে টস টস করছে আমের শরবত, খাওয়ার সুযোগ নাই, পানির জন্য গলাটা কাট হয়ে গেছে, মনে হচ্ছে এখনই মারা যাব, একবারে কত শরবত দিয়ে রেডি করেছে। ছেলেকে বলছে বেটা দেখ না রে কটা বাজলো, বলছে আব্বু এখনো 7 মিনিট। তারপরে সে লোকটা গ্রহণ করতে পারে না। কার ভয়ে? একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। লোকটা যে ওই যে পাটের নিড়ানি করতে গেল, পাটের জমিটা নিড়িয়ে এসে বাড়িতে এসে বলছে মরে যাবে, এরকম অবস্থা। বাড়ি থেকে দেখছে কেউ নাই, ফ্রিজটা খুলে দেখছে ঠান্ডা পানি, ব্যক্তি রোজা আছে, কেউ তো দেখতে পায় না। এক ঢোক পানি কি কেউ মারে নাকি? বলেন। ইংল্যান্ডের রাস্তায় দেখলাম একজন মহিলা হেঁটে যাচ্ছে, ওই মহিলাকে একজন যুবক দাঁড় করে বলছে, ম্যাডাম প্লিজ একটু দাঁড়ান তো। বলছে জি বলেন। বলছি যে আপনাকে আইফোনটা দিব। উনি আইফোনটা তুলে বলছে আপনাকে আমি আইফোনটা দিব, আপনি খালি এক ঢোক পানি খেয়ে দেখান, রোজা আছে, যে আপনি খালি এক ঢোক পানি খেয়ে দেখান, আপনাকে আইফোন দেবো। আইফোনের দাম মাত্র 3 লাখ টাকা। তো সে মহিলা বলছে শুধু আইফোন নয়, যদি আপনাদের আইফোনের অ্যাপেল স্টোর আমাকে গিফট করেন, যেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের টাকা আছে, তবু আমি এক ঢোক পানি পান করব না। তাহলে আচ্ছা আর একটা হাদিস বলি, নাহলে আমার ভালো লাগছে না। হাদিসটা দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটু উদাহরণ দিয়ে বুঝাই। এটা হচ্ছে জাহান্নাম, এটা কি? জাহান্নাম। আর এটা হচ্ছে শাহিনুর রহমান। এত পাপ করেছি, আমি আর জাহান্নাম পাশাপাশি দাঁড়িয়ে আছি, এভাবে। তাহলে এটাকে শাহিনুর রহমানের, এটা
জাহান্নাম মানে কত পাপ করেছি চিন্তা করেন। এবার হাদিসটা শুনেন, বুঝতে পারবেন। এবার হাদিস শুনেন, আমি ধরে রাখি, হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, কদিন? একদিন। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, সেই ব্যক্তি আর জাহান্নাম এই দুজনের মাঝে একটা গর্ত খনন করা হয়। জাহান্নাম আর ওই ব্যক্তির মাঝে একটা গর্ত খনন করা হয়। আচ্ছা বলেন তো, এই মাঝখানে যদি গর্ত খনন করা হয় তো একটু দূরে সরবেন, এটা সরবে তো? তো শাহিনুর রহমানের জাহান্নাম লেগেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মাঝে গর্ত খনন করা হচ্ছে কেন? শাহিনুর রহমান আল্লাহর জন্য একদিন রোজা করেছে, একদিন একটা সিয়াম পালন করেছে। এখন সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছি যে ওই জাহান্নাম আর ওই ব্যক্তি মানে শাহিনুর রহমান, এই দুজনের মাঝে যে গর্ত খনন করা হচ্ছে, গর্তটার সাইজ কত বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেশি দূর না, খালি আসমান থেকে জমিন পর্যন্ত। কথা মনে হয় বোঝাতে পারছি না। আমি আর জাহান্নাম লেগেছিলাম, কটা রোজা করেছি? একটা। এখন আমি আর জাহান্নাম কত দূর বলেন তো? যত দূর আকাশ ওখানে জাহান্নাম, আর আমি শাহিনুর রহমান মাটিতে। একটা সিয়াম পালন করলে আল্লাহকে এত খুশি করা যায়, আল্লাহ তাআলা তার থেকে 500 বছরের দূরে আপনার জাহান্নামকে পাঠিয়ে দেন। আরে বাবা, আমরা তো 30টা এবছরই করেছি। জাহান্নাম কি আসতে পারে আমাদের কাছে? কি মনে করেন আপনি? নেকি আর নেকি, নেকি আর নেকি। এবার আপনাকে বলতে চাইছি, এই যে ইনি বসে আছেন, ধরেন অসুস্থ, আল্লাহ তাআলা ওনাকে বিমার করেছেন, চরম অসুস্থ। 5 ওয়াক্ত সালাত আদায় করে, মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত আদায় করেন, উনি দান সাদাকা সাধ্য মতো করেন, কোনোবার সিয়াম পালন শেষ করেননি। সিয়াম পালন আসলে তার যতই কষ্ট খুশিতে খুশিতে করে, আল্লাহ তাআলা খুব অসুস্থ করে দিলেন। আল্লাহ না করুক, দোয়া করি, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি যে উনি বয়স্ক মানুষ, কারণ এরা বয়স্ক মানুষ, এখানে যায় তাই বোঝাচ্ছি। উনি এবার দেখছেন আমি এত অসুস্থ, এত অসুস্থ, ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলছি, সাহেব আমার কি সারবে না রোগ? ডাক্তার সাহেব বলছে, সরি আপনার বয়স হয়ে গেছে, এই রোগ আর সারবে না। তো ওনার চোখে পানি চলে গেছে, আল্লাহ আমি তোমার ইবাদত করতে পারবো না। তো উনি একজন আলেমকে ফোন করে বলছে, ভাই কি করা যায় বলে, তো আমি তো রোজা রাখতে পারবো না। তখন আলেম সাহেব বলছে, প্রতিদিন 1.5 কেজি করে চাল ফিরিয়া দিয়ে দেন, রোজা আপনার হয়ে যাবে। আল্লাহর জমিনে সবচেয়ে দামি ইবাদত কি? রোজা। একদিন রোজা করলে জাহান্নাম কত দূরে চলে যায়? 1 আসমান অথবা 500 বছর। সেই দামি ইবাদত রোজার ক্ষেত্রে বলা হচ্ছে, তুমি যদি রোজা করতে না পারো বার্ধক্যজনিত রোগের কারণে, যে রোগ সারবে না, তোমাকে রোজা করা লাগবে না, তুমি শুধু 1.5 কেজি করে চাল ভিখারি মিসকিনকে দিয়ে দাও, এটাকে বলা হয় ফিদিয়া, তাহলে তোমার রোজা হয়ে যাবে। 1 নম্বর উদাহরণ মাথায় রাখবেন। উদাহরণ নম্বর 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি হজ করে আর তার হজ যদি কবুল হয়ে যায়, সে এখন একটা বাচ্চা যখন জন্ম নিল, তার কোনো পাপ নাই, ওই লোকেরও কোনো পাপ নাই, এখন মরলে জান্নাত। তার মানে যে ব্যক্তি হজ করে, ওর হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ একটাই নেকি রেখেছে, মাত্র জান্নাতুল ফেরদৌস। মাত্রটা আমি মজা করে বললাম, মানে হজ করলে জান্নাত। যদি হজের মতো হয়, বিড়ি বিক্রি করা টাকা দিয়ে হজ করলে হজ হবে না জনাব, ওটা আল্লাহর সাথে বাটপারি করা হবে। তাহলে হজ এত বড় একটা ইবাদত, হজের বিনিময় কি? জান্নাত। বার্ধক্যজনিত কারণে হজ করতে যেতে পারেন না, কিন্তু অনেক টাকার মালিক, একজনকে 7 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে দিলেন, তিনি চলে গেলেন হজ করতে, আপনার পাসপোর্টও নাই, হজের নেকি আপনার অ্যাকাউন্টে। কথা কি বোঝাতে পারছি আমি? আল্লাহর জমিনের সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। এই রোজার প্রয়োজন বশত অন্যজন করলে নিজের হয়, অর্থাৎ টাকা পয়সা দিয়ে রোজাকে নিয়ে নেওয়া যায়, বার্ধক্যজনিত কারণে ফিদিয়া দিয়ে অন্যজন রোজা করলে রোজা আমার হয়ে যায়। হজ এত বড় ইবাদত, যার বিনিময়ে জান্নাত, সেই হজ আমি যেতে পারছি না, তাই অন্যজনকে দিয়ে দিলাম, ও যদি হজ করে হজ আমার হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো অন্ধ মানুষ, অন্ধ মানে কমপ্লিটলি ব্লাইন্ড, 2 চোখে কিছু দেখতে পাই না, মদিনার ওই প্রান্তে বাড়ি, আমাকে যে ধরে কেউ নিয়ে আসবে মসজিদ পর্যন্ত এরকম লোকও নাই, আমি কি বাড়িতে নামাজ পড়ার অনুমতি পাবো? আল্লাহ রাসূল বলছে, দয়ার নবী মায়ের নবী বলছে, আচ্ছা যান আপনি বাড়িতে নামাজ পড়েন। তখন চট করে আল্লাহ রাসূল বলছে, শোনেন শোনেন শোনেন, জি আপনি কি আজান শুনতে পান? জি পাই তো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আজান শুনতে পান তাহলে আপনাকে মসজিদে আসতে হবে যে কোনো মূল্যে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই যে আপনাকে অনুমতি দিই আপনি বাড়িতে সালাত আদায় করেন। কথা কি বোঝাতে পারছি আমি? আর একবার ভালো করে বুঝেন তো, এত বড় নেকিযুক্ত আমল অন্যজনা করলে আমার হজ, এত বড় নেকিযুক্ত আমল ফিদিয়া দিয়ে দিলে 1.5 কেজি চাল দিয়ে দিলে হয়ে গেল আমার। কিন্তু সলাতের ব্যাপারে একজন অন্ধ মানুষ, কানা নয় জনাব, অন্ধ মানুষকে বলছে ইউ হ্যাভ টু কাম টু দ্য মাস্ক, আপনাকে যে মসজিদে আসতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে মসজিদে আসতে হবে। মসজিদে না এসে যদি সলাত আদায় কেউ বাড়িতে করে বিনা ওজরে, সেই ব্যক্তির সলাত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কি দিয়ে বুঝাই সলাত কি জিনিস, কত কঠিন জিনিস। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাঁড়িয়ে সালাত আদায় করো। আল্লাহ রাসূল পারি না যে বসে সালাত আদায় করো, পারি না শুয়ে সালাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা যদি যুদ্ধের ময়দানে থাকো, যুদ্ধের গোলাগুলি চলছে, একদল যুদ্ধ করবে আর একদল জামাতে সালাত আদায় করবে যুদ্ধের ময়দানে। এদের জামাত শেষ হতে না হতে এরা পিস্তল ঘাড়ে নিয়ে নেবে আর ওরা এসে জামাত করবে। কেন? আল্লাহর রাস্তায় যে সাহাবী যুদ্ধ করছে আল্লাহ কি মাপ দিতে পারে না যে যা আমার রাস্তায় তো যুদ্ধ করছিস, আসরের নামাজ মাপ? আল্লাহ তো দিতেই পারে। আল্লাহ তাআলা তারপরে বলেছে কিসের যুদ্ধ, কিসের কি? পৃথিবীতে যতদিন তুমি না পাগল হচ্ছ, সেন্স হারিয়ে যাচ্ছে, অতক্ষণ তোমাকে সালাত আদায় করতে হবে। শাহিনুর রহমান সাহেব এখানে একটু বুঝাই আপনাকে, দেখেন আপনাকে বুঝাই। যদি এমন একটা জায়গায় গেলাম যে পানি পেলাম না, কি করে সালাত আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নাই তায়াম্মুম করতে হবে মাটি দিয়ে। 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত আপনি পড়েন, একেবারে ক্লিয়ার। তায়াম্মুমটা কি আপনাকে দেখাই। তায়াম্মুম হচ্ছে যে আপনি দেখলেন যে কোথাও পানি নাই, খুঁজে পেলেন না, আপনি নামলেন বা কোথাও এমন পজিশন, তখন আপনি দেখলেন যে মাটি, বালি, কঙ্কর এরকম আছে পরিষ্কার, আপনি বিসমিল্লাহ বলে যেমন ওযু করেন মারলেন বিসমিল্লাহ, এরকম করে উড়িয়ে দিলেন নোংরাগুলা। এই মুখে একবার এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলেন, হয়ে গেল তায়াম্মুম। এবার আপনি রেডি, এবার আপনি সালাত আদায় করবেন। এখন আপনি সালাত আদায় করবেন, এটা হচ্ছে তায়াম্মুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন পানি দিয়ে ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নাই কি করতে হবে? তায়াম্মুম। তায়াম্মুমের জন্য মাটিও নাই, যে প্যান্ট পরেছি সে প্যান্টে পেশাব পায়খানা পড়ে গেছে, জি ওই অবস্থায় সালাত আদায় করতে হবে, করতেই হবে। শাহিনুর রহমান সাহেব কেরালা যাচ্ছি, এই যে ট্রেনে এভাবে ধরে আছি, দাঁড়িয়ে আছি, এত মানুষ, এখন কি করব? এখনো সালাত আদায় করতে হবে ইশারার মাধ্যমে। আমার আব্বা প্যারালাইসিস হয়ে পড়ে আছে, শাহিনুর রহমান সাহেব করবো কি বলেন তো? আপনার আব্বাকে এমনি সালাত আদায় করতে হবে, আল্লাহকে মনে মনে বলতে হবে এখন রুকি করছি, এখন সেজদা করছি। হজের বদল চলে, রোজার বদল চলে, সালাতের কিচ্ছু করার নাই, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, আপনাকে করতে হবে। দেখেন একটু রাজশাহী থেকে কুমিল্লার ওইদিকে লাকসাম খুতবা দিতে যাচ্ছে বাংলাদেশে, এই গত সফরে। তা আমি জানি বাংলাদেশের জ্যাম খুব খতরনাক জ্যাম হয়, তা আমাকে বললো যে খুতবা দিতে যাবে না, আগের দিন বেরোতে হবে। তো আগের দিন রাত্রি 8টার সময় বেরোলাম, গাড়ি সুন্দর গতিতে চলছে আলহামদুলিল্লাহ, কোনো জ্যাম নাই, কোনো জ্যাম নাই। ভোর 4টের পর থেকে দেখছি জ্যাম শুরু হলো। আমরা ভাবছি অসুবিধা নেই, জ্যাম শুরু হলো এমন একটা জায়গায় হলো বাংলাদেশের প্রত্যেকটা পেট্রোল পাম্পে নামাজের জন্য ব্যবস্থা থাকে, আমাদের দেশে নেই, ওখানে ব্যবস্থা থাকে। এমন একটা ব্রিজের উপরে আমরা আটকে গেলাম, আমাদের কিছু করার নেই। আমি খালি ঘড়ি দেখছি আর 14 মিনিট আছে আর 13 মিনিট আছে সূর্য উঠতে, নামাজ আদায় করতে হবে। গাড়িতে পানি নাই, কোনো অবস্থা, ভয়াবহ পরিস্থিতি, মানুষ সব বাইরে বেরিয়ে খালি ঘুরে বেড়াচ্ছে হাহাকার এরকম। আমি গাড়ি থেকে নামলাম, নামার পরে দেখছি শহরে তো মাটি পাওয়া মুশকিল। জানি না যে ইঁদুরে কি মাটি তুলেছিল নাকি, একটা ব্রিজের পাশে এতটুকু মাটি পেলাম, একটু মাটি, ভেজা ভেজা মাটি, ওটাকে গিয়ে তায়াম্মুম করলাম। আমি নগদ পূর্ব দিকে তাকে সালাত আদায় করছি, কিছু করার নাই। কেন? সফরে আছি, আল্লাহ তাআলা এটুকু আমাকে ছাড় দিয়েছে, কিন্তু আমাকে সালাত আদায় করতে হবে। আমার ড্রাইভার ছটপট করছে, বলছে জীবনে আমি এই কোরআন সুন্নাহ জানার পরে সালাত হয়নি, কাজা হয়নি, আজকে কি করব? কারণ ওর বাথরুমও চাপিয়েছে, আর বাথরুম না ক্লিয়ার করলে তো আরো অসুবিধা। আমলাম এই অবস্থায় সালাত আদায় করতে হবে। আপনাদের কি বুঝাতে পারছি আমি?
সালাত যে কোনো মূল আদায় করতে হবে, পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনাকে সালাত আদায় করতে হবে, আগে সালাত তারপরে পৃথিবীর অন্য কিছু। চারজন ইমাম আছে আমরা সবাই জানি। এক নম্বর হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, নাম জানি। চারজন ইমামের একজন ইমামের নাম হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইনার কথা পরে বলছি। তিনজন ইমাম বলছে তোমার সন্তান যদি সালাত আদায় না করে তো তরোয়াল উঠাও, গর্দান উড়িয়ে দাও। কেউ যদি সালাত আদায় না করে আল্লাহর জমিনে বেঁচে থাকতে বলেন পারে না। যেহেতু আশেপাশে অনেক হানাফি ভাইরা আছে বলে আমি মনে করি তাদেরকে তো জানা যাবে দিন ধর্ম শিখাতে হবে, আমার ভাই না তারা, ঠিক? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন উনি একটু শিথিলতা প্রদর্শন করতেন, এত কড়াকড়ি করতেন না। তো যে মানুষটা কড়াকড়ি করতেন না তার ফতোয়া শোনেন দেখি কজন হানাফি টিকতে পারে নিজেকে। দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তোমার সন্তান যদি সালাত আদায় না করে ওকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দাও, হাতে চাবুক অথবা কমচি নিয়ে নাও, কমচি বুঝেন না, লাঠি নিয়ে নাও। তুমি তোমার ছেলেকে অতক্ষণ পর্যন্ত মারো যতক্ষণে ও বলছে, মার খেতে খেতে বলছে আব্বু 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 আমি এখন থেকে জীবনে এক ওয়াক্ত মিস করবো না, আজকে ফজরে তোমার সাথে যাব। আবু হানিফা রহমতুল্লাহ বলছে ছেলেকে ছেড়ে দাও, ফজরে দেখো যদি সালাত আদায় করতে না যায় তোকে মারো। মারতে 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 তিনি বলছেন যে যদি সালাত আদায় করতে রাজি হয় তো ছেড়ে দাও, আর যদি রাজি না হয় তো মারতে মারতে মেরে ফেলো। কে বলছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। শিথিলতার ফতোয়া দেখেন, তিনি এই কথা বলেছেন যে তোমার সন্তানকে তোমাকে নিয়ে যেতে হবে মসজিদে, যদি না যায় ওকে বাড়ির মধ্যে পিটাতে পিটাতে হয় সালাত আদায় করার প্রতিশ্রুতি দিবে, আর না হলে তাকে মারতে মারতে মেরে ফেলতে হবে। দেখি কজন হানাফি থাকে, এবার দেখি কজন টিকতে পারে এই আবু হানিফা রহমতুল্লাহ যাকে আমরা মাথার তাজ মনে করেছি তার কথা আপনার সামনে পেশ করলাম। দেখি আপনার ছেলেকে আপনি কাল থেকে মসজিদে নিয়ে যান কিনা, নাকি আপনি কোন ক্যাটাগরির বাবা এটাই দেখবো। খুব মুশকিল ব্যাপার। সালাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। আপনাদের এখানে আমি এসেছি, আপনাদের সাথে আমার চুক্তি একটা আছে। চুক্তি কি? আমি এখানে বক্তৃতা করব, এইটুকু, ঠিক না? চুক্তি মানে আবার অন্য কিছু ভাবেন না। এখন আল্লাহর রহমতে আমার সম্পর্কে দেশ বিদেশ সব জায়গায় জেনে গিয়েছে যে শাইনুর রহমান কন্ট্যাক্ট করা বক্তাকে কবর দেয়, যারা কন্ট্যাক্ট করে তাদেরকে দেখতে পারে না। এই জন্য আবার 98% বক্তা আমাকে দেখতে পারে না, মানে ওদের ব্যবসায় পানি ঢেলে দিয়েছি। তো আপনাদের সাথে আমার চুক্তি এটা যে আমি এখানে এসে বক্তৃতা করবো, এটা তো স্বাভাবিক নাকি? তো আমি এসে প্রথমে সালাম দিলাম, তারপরে কোনো কথা বললাম না। আপনাদের ভালো লাগবে? বলেন কিরে বাবা, যতই ভালোবাসেন একটু আদর করে শুরুর দিকে বলবেন, পরে গালিও দিতে পারেন যে আশ্চর্য লোক আমাদেরকে বসিয়ে রেখে চুপচাপ বসে আছে। আর সালাত এই মানে সালাতের উপরে আমরা বক্তৃতা শুনবো আজকে টার্গেট করে রেখেছি, ইনারা হ্যান্ডবিলে দিয়ে দিয়েছেন টপিক, আর ইনি কথা বলছেন না। বলবেন কি বলবেন না? এক সময় আমাকে গালাগালিও করবেন, এখান থেকে নামিয়েও দিবেন, ঠিক না? কথা তো তাই। আসেন এবার একটু আপনাকে দেখাই, একটু দেখাই কি করবেন বলেন তো। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের মাঝে আর তাদের মাঝে, বলেন তো তাদের কারা? কাফের। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের মাঝে আর তাদের মাঝে চুক্তিপত্র হলো যে সালাত আদায় করবে সে মুসলমান, আর যে সালাত আদায় করবে না সে কাফের। মানে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের আর কাফেরদের মধ্যে চুক্তি কি? সালাত, নামাজ। তার মানে যার নামাজ আছে সে মুসলমান, আর যার নামাজ নাই কাফের। আচ্ছা, একটা পরীক্ষার হলে পরীক্ষার চুক্তি কি থাকে যে তুমি যদি 100-র মধ্যে 35 পাও তো পাস। এখন যদি কোনো মন্ত্রীর ছেলে 33 পাই, পাস করবে কি? পাস করবে না। কেন? রীতি অনুযায়ী বৈধভাবে গেলে পাস করবে না, এটা ওর সিস্টেম। বাড়ির থেকে সুন্দর করে অজু করেছেন, মসজিদে যেই পা দিয়েছেন পেছন দিক দিয়ে বায়ু বেরিয়ে গিয়েছে, দেখছেন যে জামাত শুরু হয়ে গেছে, থাক পরে অজু করবো, দাঁড়িয়ে যাই, চলবে? যতই শেষ
জামাত শুরু হোক আর শেষ হোক, আপনাকে আগে কি করতে হবে? ওযু করতে হবে। তো সালাত আদায়ের পূর্ব শর্ত কি? ওযু। পরীক্ষায় পাশ করার শর্ত কি? 35। যদি তাই হয়, আমাদের আর কাফেরের মাঝে পার্থক্য কি? সালাত। আমার নাম শাহিনুর রহমান, ধরেন ইনার নাম আব্দুর রহমান, এখন থেকে আমি সালাত ছেড়ে দিলাম, আমার নাম চণ্ডী দাস, ইনার নাম আব্দুর রহমান। বুঝতে পারছেন আমার কথা? তার মানে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য কি? সালাত। তো যে ব্যক্তির সালাত নাই সে ব্যক্তির দিন নাই, সোজা কথা, সে ব্যক্তির দিন নাই। কারণ আমাদের সমাজে, আমাদের যারা সমাজকে পরিচালনা করে, খাস করে যারা মৌলবী সাহেব, যিনারা আমাদের সমাজে দাঁড়িয়ে খুতবা দেয়, তিনারা যদি উদ্যোগ নেন ভালোভাবে, একটা এলাকায় ওই এলাকার উদ্যোক্তা যদি ইমাম সাহেব ভালোভাবে নিতে পারে, তো সে এলাকায় 100তে 100 জন নামাজি হবে। যদি বিশ্বাস না হয় আমার বাড়িতে চলেন, আমি দেখাবো। আমি যে সমাজকে বানিয়েছি, আমাদের সমাজে যতজন মানুষ আমাদের মসজিদে আছে, যতজন মানুষ কুরবানি গোশত নেয়, প্রত্যেকজন মানুষকে ফজরে উপস্থিত হতে হয়, প্রত্যেকজন মানুষকে আসরে থাকতে হয়, এসাথে থাকতে হয়। হ্যাঁ, আমাদের মসজিদে নাই থাকতে পারে, কেননা কে কোন মাঠে আছে, কোথায় আছে, কোথায় আছে, সালাত আদায় করতে হয়। আমার মসজিদে ফরমান জারি করেছি, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, ওই ব্যক্তি যদি মারা যায়, শিয়াল কুকুরের মতো পুঁতে রাখবো, তার জানাজা করাবো আমি শাহিনুর রহমান। তার বাড়ির কোনো বেটা বেটির বিয়ে লাগলে আমি শাহিনুর রহমান তার বিয়ে পড়াতে যাবো না, একেবারে কড়া ঘোষণা আছে। এই তো কিছুদিন আগে যে আমাদের ঈদ হয়ে গেল, আমরা যে এই যে বন্টন করলাম, ঈদের পরে ঈদের দিনে যে কুরবানির গোশতকে বন্টন করলাম, করেন আপনারা? কুরবানির গোশত বন্টন করলাম। এবার আমি কয়েকজনকে বাদ দিয়েছি আর 2জনকে আমাদের সমাজে ঢুকিয়েছি, কারণ 5 ওয়াক্ত সালাত আদায় না করলে তাকে আমি বাদ দিয়ে দিই। কারোর বাবার ক্ষমতা নাই, কারণ মমতা ব্যানার্জির টাকা নিয়ে আমি ওই খুতবা দিতে রাজি না। খুতবা দিয়ে ডাকছে, কারণ আমি বক্তৃতা দেবো এখানে, আপনি ভাড়া দিলে বা কি না দিলে কি, অপারেশন করবো খিদিরপুরে মানুষকে, তারপরে বাড়ি যাবো, এটা আমার টার্গেট। কেন? আপনি আমার দিনই ভাই, আপনি ভুল রাস্তায় চললে আমি বলবো না? নিশ্চিত বলবো, এটা আমার দায়িত্ব, কর্তব্য। তো আমি ওখানে আমি সালাত আদায় করানোর পরে, মাগরিবের সালাত আদায় করানোর পরে আমার পেছনে চলা ফ্যানটাকে বন্ধ করে দিলাম, খুব শ করে আওয়াজ করে। আর আমি এবার খুবই ঘামি, দেখে বুঝতে পারছেন, খুবই ঘামি, তারপরে ঘাম দরদর করে পড়ছে। আর আমি বললাম, শোনেন, আমি যে নীতির উপর আছে এই নীতির উপরে থাকবো, যদি একজন মানুষও আমাকে সাথ না দেয়, আমি একাই মসজিদ পরিচালনা করব। আমি আমার আব্বাকে দেখে বললাম, এটা আমার আব্বা আর এটা আমার শ্বশুর, আল্লাহর কসম করে বলছি, সামনে দিন যদি আমার আব্বার আর শ্বশুর এখানে যদি সালাত আদায় করতে না আসে, তাদের বাড়িতে আমি শাহিনুর রহমান কুরবানি গোশত যেতে দেব না। কে বললো সমাজ পরিবর্তন হবে না? 2 টাকা কেজি চাল কেনার জন্য 6 মাস পর পর ওই রেশন দোকানে গিয়ে আঙুলের গুতা দেন, ভুলে গিয়েছেন নাকি? সেদিন একজন খুব কাছের একজন মানুষ বলছে, স্যার জানেন, আমার ফুপু মালদা হসপিটালে ভর্তি আছে, আমি হিসাব করে দেখলাম 1 ঘন্টায় অক্সিজেনের দাম হচ্ছে প্রায় 490 টাকা, ধরে নিলাম 500 টাকা। তার মানে হিসাব বোঝা যাচ্ছে যে ও যদি 24 ঘন্টা অক্সিজেন টানে, তাহলে তার বিল হয় 12,000 টাকা। আল্লাহ তাআলা কি 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করেছে? বলেন, একদিনের জন্য অক্সিজেনকে আল্লাহ বন্ধ করেছে? যে খিদিরপুরের বেশিরভাগ মানুষ সালাত আদায় করে না, এদেরকে অক্সিজেন দিব না, আল্লাহ এরকম করেছে কি? আল্লাহর প্রতিদিন আমরা নাফরমানি করি, তারপরে আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে না। আর যদি একদিনের অক্সিজেনের দাম আল্লাহকে পেড করার কথা আল্লাহ যদি বলে যে তোমরা আমাকে 5 দিনের অক্সিজেনের দাম পেড করো, আমরা অনেকেই 3 মাস খেতেও পারবো না। কি বলেন? সেই মহান রব্বুল ইজ্জত আপনাকে বলেছে যে কি, হাইয়ালাস সালাত, তুমি সালাতের দিকে আসো, মসজিদে আসো। হাইয়ালাল ফালাহ, আসলে কি হবে? তুমি তোমার কামিয়াবির দিকে আসো, যাও। অতএব যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। আরো ভয়ঙ্কর হাদিস আপনার সামনে পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। সমস্ত তরিকার ইমাম এই হাদিসটা এভাবে বুঝেছে, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, মুতাজিলা বলেন, খারিজি বলেন, আহলে হাদিস বলেন, পৃথিবীর সমস্ত বিদ্বান এটা বলেছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে নিজের ইচ্ছায় 1 ওয়াক্ত সালাতকে এমনি ছেড়ে দেয়, সে ব্যক্তি কাফের।
যাবো না নামাজ পড়তে, ব্যাস। এরকম বলে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয়, সে ব্যক্তি কাফের। জোহরে ছেড়ে দিয়েছে, জোহর থেকে আসর পর্যন্ত কাফের থাকবে, যতক্ষণ আসরের সালাত আদায় করতে যাচ্ছে। আসরে গেলে আবার ও মুসলমান। তাহলে আপনার সমাজে যারা শুকুর আলী আছে তাদের কি হবে? শুকুর আলী বুঝেন কি? যারা জুমার দিনে আসে ওর নাম রেখেছি শুকুর আলী, যারা ঈদে আসে এরা হচ্ছে ঈদু মিয়া, আর যারা রমজানে আসে রমজান আলী। তো এই ঈদু মিয়া, শুকুর আলী আর রমজান আলী এরা কেউ মুসলমান নাই। পৃথিবীর কোন মুক্তি যদি বসতে চায় আমার সাথে, আমি আল্লাহর কসম করে বলছি সারা রাত এখানে বসে আছি, ডাকেন দেখি কোন মাপের হুজুর আছে আপনার, আমাকে প্রমাণ করুক যে সালাত আদায় না করার পরে একজন মানুষ মুসলমান থাকতে পারে। সৌদি আরবের যারা একবারে প্রকাশ্যে মুনাফিক, তারাও সালাত আদায় করতো। আর আমাদের চাচাদেরকে বলতে গেলে, চাচা চলেন নামাজ পড়তে যাই, চাচা বলছে তোদের নামাজ পড়গা, নামাজ না পড়ে আমাদের ইমান পাকা। আসলে নাই? যাদের আবু জেহেলকে দেখা শখ, তারা একে দেখে নিন, ইনি সেই আবু জেহেল। কারণ আচ্ছা, আপনারা এতক্ষণ তো হাদিস শুনলেন, একটা উদাহরণ দেবো আপনাদেরকে আমি, একটা। আপনি 10,000 টাকা দামের একটা চাকরি পেয়েছেন জঙ্গিপুরে পৌরসভায়, 10,000 টাকা বেতন, সপ্তাহে 6 দিন ডিউটি, কারণ একদিন ছুটি থাকে রবি। ইমানদারিতে বলেন তো, যদি আপনি সপ্তাহে 3 দিন কামাই করেন ইচ্ছা করে বাড়িতে বসে, আপনাকে কি অফিসের বেতন পুরোপুরি দিবে? যদি সপ্তাহে 5 দিন কামাই করেন অফিসে রাখবেন? যদি দাঁড়িয়ালা ইমানদার লোকের কাজও করেন, সে রাখবে? রাখবে? কারণ আপনাকে তো কাজের জন্য রেখেছে না। আপনি বাড়িতে ঘুমান, একদিন তো ছুটি, আর 5 দিন ঘুমান, একদিন আপনি অফিসে যান, আপনার কি স্যালারি চালু থাকবে? ওই অফিসে থাকতে পারবেন? এটুকু বুদ্ধিতে আসে না যে আল্লাহ তাআলা 5 বার প্রতিদিন, এক সপ্তাহে 35 এই যে রাকাত যে সালাত, যার জন্য আপনাকে ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র জুমার দিনে আপনি আল্লাহকে দেখাতে যান যে আল্লাহ আমি হাজির। কোন ব্যক্তি যদি খালি জুমার সালাত আদায় করতে যায়, সে ব্যক্তি একেবারে স্পষ্ট আল্লাহ তাআলার কাছে ও কাফের, শিরকারী। দলিল মুসনাদ আহমদ, হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য সালাত আদায় করে, সে ব্যক্তি শিরক করলো। জুমার দিনে যায় আল্লাহকে দেখানোর জন্য, যদি সত্যি আল্লাহকে দেখানোর জন্য যেত, তো সে ব্যক্তি 5 ওয়াক্তে যেত। কথা বুঝছেন কিনা? সব দোষ আমাদের হুজুরদের। আপনাদেরকে বলি, হুজুররা বলেছে পানবিড়ি, জর্দা, গোল সিগারেট মাকরু বলেছে। এই মাকরু শব্দটা যেদিন থেকে সমাজে প্রচলিত হয়েছে, সেদিন থেকে অনেকেই বিড়ি সিগারেট খায়। শুরুর থেকে যদি বলতো যে শুয়োর খাওয়াও যা, বিড়ি খাওয়া তাই, তাহলে কিন্তু কেউ খেত না, ঠিক না? কয়েকজন বাদ দিয়ে। হুজুর যেদিন থেকে বলেছে দাড়ি রাখা হচ্ছে সুন্নাত, সেদিন থেকে হাজারো মানুষ দাড়ি রাখে না। কেন? হুজুর বুঝিয়ে দিয়েছে সুন্নাত, হুজুর বুঝতে পারেনি দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব তথা ফরজ। মুসলমানের জন্য দাড়ি রাখা ওয়াজিব, আর ওয়াজিব আর ফরজের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তবে কেমন করে রাখবেন সেটাকে বলা হয় সুন্নাত। আল্লাহ রসুলের মতো রাখবেন নাকি মোদির মতো রাখবেন, ব্যাপার আমরা আপনার হাতে। তবে দাড়ি রাখা কি ওয়াজিব, ওয়াজিব মানে মনে করেন ফরজ। ইমাম সাহেবরা যদি বলতো যে দাড়ি রাখা ফরজ, তাহলে আজকে সবারই মুখে দাড়ি থাকতো, ঠিক না? ঠিক তেমন করে ইমাম সাহেবরা যদি বলতো যে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করে না, সে ব্যক্তি কাফের, তাহলে একটা মানুষও বেনামাজি থাকতো? বলেন থাকতো না? একেবারে স্পষ্ট আপনাকে বলে দিচ্ছি, সাহাবায়ে কেরাম অন্যান্য কোনো আমলকে এভাবে দেখতেন না, সালাতকে যেভাবে দেখতেন। সাহাবায়ে কেরাম যদি কাউকে এর সাথে না পেতেন, তো 50% আইডিয়া করতেন এ বেদিন হয়ে গেছে। যদি ফজরে গিয়ে দেখতেন যে ও নাই, এ ব্যক্তি চলে গিয়েছে, আল্লাহর দিন থেকে চলে গিয়েছে। আর 1 সপ্তাহ পর মসজিদে সালাত আদায় করতে যায়, ওই বলে মসজিদের সভাপতি। শালা কত বড় বেঈমান গো! 1 সপ্তাহ পর যাচ্ছে মসজিদে হিসাব নিতে, আর ওর জন্য আবার হুজুর ফাঁকা করে দেয় জায়গা। হুজুর আপনি এখানে দাঁড়ান কেন? ওর টাকা মেলা, ও নেতা, তাই ওকে এখানে দাঁড়িয়েছে।
আর ও মরুক তাহলে বুঝতে পারবে যে ও ঠেলা কাকে বলে। আমি আপনাকে বলে যাচ্ছি, খবরদার, আল্লাহর জমিনে যাই করেন না কেন, একটা কাজের সাথে গাফিলিতে করা যাবে না, তার নাম হচ্ছে সালাত। তার নাম হচ্ছে সালাত। কালকেও জঙ্গিপুরে প্রোগ্রাম ছিল আমার। কালকে যখন আমি বাড়িতে গিয়ে নামলাম তখন রাত্রি 3টে, 2:50 বা 3টে আশপাশে। বলেন তো, সারা রাত্রি জেগে থাকি আমি, সারা রাত্রি জাগি। এবার চিন্তা করেন তো, এত দূর জার্নি করে গিয়ে বসে থেকে 3:55 নামাজ পড়ানো কত কষ্টকর। কিন্তু বসে থেকেই সালাত আদায় করিয়েছি। কেন? কারণ ভাই আমি খুব দুর্বল মানুষ, দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না, জাহান্নামের পারবো না বলে 2012 সাল থেকে এই পর্যন্ত আল্লাহর ভয়ে ভীত হয়ে সালাত আদায় করার চেষ্টা করি। কই কাজা হয়েছে বলে তো মনে পড়ে না, অথচ রাতের পর রাত জার্নি করি আমি। আমার খুব ভয়, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এটা আমার মনে হয় জানো। এখন খিদিরপুরে মানুষ যদি মনে করে যে না, উই ক্যান বেয়ার দ্য হেলফার অফ জাহান্নাম, দ্যাট ইউ ক্যান ডু লাইক দ্যাট, হোয়াট এভার ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান ডু, অসুবিধা নেই। যদি মনে করেন যে আমি সহ্য করতে পারবো তাহলে করেন, কিন্তু আমি পারি না, আমি পারি না, আমার ভয় লাগে, চরম ভয় লাগে। আপনাকে দেখাই, আপনাদের রোডটা কোন দিকে? রোড রাস্তা, আচ্ছা এইদিকে, আচ্ছা এইদিকে ধরেন। আচ্ছা আজ পর্যন্ত এখানে অনেক বয়সের লোক আছেন, আজ পর্যন্ত কেউ দেখেছেন নাকি রোডের উপরে দাঁড়িয়ে একজন মেয়ে একজন ছেলে উভয়ে জেনা করছে, মানে সহবাস করছে? রোডের উপরে দাঁড়িয়ে সহবাস করে? কথা বুঝছেন না আমার? ভয় করছেন কেন? স্বাভাবিক কেউ করে না, সম্ভব না আসলে এটাই। রোডের উপরে দাঁড়িয়ে একেবারে সরাসরি হিরোইন খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, এমন লোক হয় না। মানুষ যখন জেনা করে তখন কোনো গলি খুঁজে, কোনো বাড়ির দরজার মধ্যে নিজেকে সব ঢেকে নেয়, গোপন জায়গায় খুঁজে, ঠিক না? আর যে লোকটা মদ গাঁজা বিড়ি হেরোইন, বিড়িটা কমন খাই, মদ গাঁজা এগুলা খাই, কেউ কিন্তু প্রকাশ্যে খায় না। কোথায় খায়? একটু আড়ালে, আড়ালে খায় না? এটা মসজিদ, এটা চায়ের দোকান। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, চায়ের দোকানে বসে কিছু মানুষ আড্ডা মারছে, সলাতের সময় হয়ে গেছে, তারপরে সে ব্যক্তি সলাত আদায় করতে যায় না। এরকম মানুষ দেখেছেন? আগের দুটো উদাহরণ দিলাম, আপনি দেখেননি, এটা দেখেছেন কিনা? দেখেছেন? খুব ভালো করে শুনেন, কথা কষ্ট লাগবে, ভালো করে শুনবেন। একজন বেনামাজি একটা বেশ্যা মহিলার চেয়েও খারাপ। শাহিনুর রহমান সাহেব এভাবে বলছেন। জি, কেন? এটা বেশ্যা মহিলা বেশ্যাবৃত্তি করে কোথায়? সবারই সামনে। ওর লজ্জা লাগে, ওর লজ্জা লাগে, তাই ও গোপনে করে। একজন মদখোর, ও জানে ওটা খারাপ, তারপরে ও খায় কোথায়? আড়ালে, ওর লজ্জা লাগে। কিন্তু আল্লাহ তাআলার বিধান সালাত আদায় করতে ডাকছে, আর ও এভাবে চেয়ার নিয়ে আরাম করে বসে চা পান করছে। মসজিদের পাশে ও বসে চা পান করছে, আর মসজিদে আজানের ধ্বনি শোনা গেল, তারপরে ইকামত শোনা যাচ্ছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, তাকবীরে উলার শব্দ শোনা যাচ্ছে, ও যায় না। একটা বেশ্যা মহিলা লুকিয়ে জেনা করে, একটা মদখোর লুকিয়ে মদ খায়, আর এ প্রকাশ্যে আল্লাহ তাআলার সামনে, গোটা জঙ্গিপুরের সামনে দাঁড়িয়ে বসে বলছে আমি যাব না সালাতে, তুই কি পারবি কর। কথা কি বোঝাতে পারছি? তাহলে একটা পতিতা, একটা কলগাল, একটা প্রস্টিটিউট, এটা পাবলিক প্রপার্টি, তারাও তাদের গোপন কার্য করে কোথায়? গোপনে। এরা চোর চুরি করতে গেলে গোপনে করে, এরা মাতাল মদ খেলো গোপনে করে। কিন্তু এই এত বড় শয়তান যে এত বড় পাপ করছে, আল্লাহ সালাতে যাচ্ছে না, আজান হওয়ার পরেও, দেখার পরেও যাচ্ছে না, তার মানে এদের চেয়ে খারাপ, এদের চেয়ে খারাপ। একদিন রোজা করতে পারেননি, 5টা রোজা করতে পারেননি, সারা বছরের মধ্যে 5টা রোজা তুলে নেন, কোনো অসুবিধা নেই। দান সাদকা 3 বছর যাবত করতে পারেননি, আজকে বক্তৃতা শোনার পর কালকে থেকে করেন, তাও চলবে। কিন্তু সালাত অসম্ভব, অসম্ভব। যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে, বিকল্প কোনো পথ ঘাটি নাই। কত যে হাদিস আপনাকে দেখাবো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তির দ্বীন ধর্ম কিছু নাই। যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তির দ্বীন ধর্ম কিছু নাই।
কি করবেন বলেন এবার? তাহলে যে কোনো মূল্যে, এতক্ষণ বক্তৃতা থেকে আপনাকে এটুকু বোঝাতে চাইছি যে যে কোনো মূল্যে আল্লাহর ওয়াস্তে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, অক্সিজেন চলা অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। হাতে আপনার সুই ভেঙে দিয়েছে, ওই যে কি বলে ওটাকে, স্যালাইন চলছে, তারপর আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত এমন একটা জিনিস যার সাথে গাফিলতি করা যাবে না। অন্যান্য ইবাদতের সাথে গাফিলতি করলেও করতে পারেন। হজ ফরজ হয়ে গেছে, ঠিক আছে এবছর না সামনে বছর যাব, এটা করলে করতে পারেন, তবু ঠিক না। তবে সালাত এমন একটা জিনিস যে ওয়াক্ত চলে আসলে আর কোনো রাস্তা, বলেন, আর কোনো রাস্তা নাই। যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। রাজি আছেন তো নাকি? সবাই বলে ইনশাআল্লাহ। খবরদার, আল্লাহ তাআলার মানে এই যে আল্লাহ তাআলার জমিনে আছেন। আচ্ছা একটা কথা বলেন তো, আমরা কত বাহাদুর মানুষ, তাই না? অনেকে মানুষ বলেছিল যে সময় হলে আল্লাহর কাছে তওবা করে নেব, বলেছিল না? কবরস্থানে যে দেখেন তো লোকগুলো অনেকে শুয়ে আছে, যারা বলেছিল যে আগামীকাল থেকে সালাত আদায় করব, কিন্তু আপনি আবার আগামীকালকে না আসতে আসতে আজকে তার জানাজা করে রেখে আসলেন। কত বাহাদুর আমরা, তাই না? এ হাত দিয়ে কতজনকে মেরেছি, চোখ দিয়ে কত খারাপ কিছু দেখেছি। যেই আল্লাহ তাআলার মালাকুল মওত চলে আসবে আমাদের কাছে, আমি পড়ে গিয়েছি রাস্তার মধ্যে, আমি মরে গিয়েছি, আমার হাতটা এরকম পড়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত হাতটাকে সরানো যাবে? বলেন না গো, সরানো যাবে? আমরা কত অসহায় না আল্লাহর কাছে, অথচ আমরা কি করি? সালাত যেটুকু আদায় করার দরকার এটুকু করি না। আপনার শরীরটা সুস্থ আছে তো আপনি সালাত আদায় করেন। কত অপাহিজ মানুষ, যারা ডিফরমিটিস, পুরো দেহ তার অবস্থা খারাপ, সেও হামাগুড়ি দিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করে। আজকে আমরা কত বড় অভাগা যে আমরা সালাত ঠিকঠাক আদায় করি না। যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত যদি আদায় না করেন তো আল্লাহ তাআলার কাছে কোনো আমলের প্রতিদান পাওয়া যাবে না। আমি এভাবে কথাটা বলি যে সালাত হচ্ছে আমাদের আধার কার্ডের মতো। কিসের মতো? আধার কার্ডের মতো। আধার কার্ড নাই, এনআরসি, চলেন আপনি অন্য দেশে, ঠিক তেমন কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে। তুমি সালাত পড়েছো না, আউট, সরাসরি জাহান্নাম, কোনো কথা হবে না। কিন্তু সালাত আদায় করেছো, অন্যান্য আমলে অনেক ত্রুটি বুচ্ছুটি ছিল, দাড়ি রাখতে পারোনি, ইত্যাদি ইত্যাদি করেছো, রোজাতে ত্রুটি হয়েছে, তখন আল্লাহর হাত পা ধরে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। কিন্তু আধার কার্ডই নাই, সুযোগ আছে কি? এই পরিশেষে যে কথা বলতে চাইছি তা হচ্ছে এই তো সালাত, আর একটা টপিকের উপরে আসলে আলোচনা হওয়া উচিত। এভাবে সালাতের সাথে আমাকে দেওয়া হয়েছিল কি? হালাল উপার্জন। এভাবে তো হয় না। তবে দু একটা কথা আপনার সামনে বলছি, ভালো করে বুঝবেন। হালাল উপার্জন কি জিনিস? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস আপনার জীবনের জন্য যথেষ্ট, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা আকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। তার মানে যার রুজি হারাম, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, বলেন কবুল হবে? কবুল হবে না। অতএব যে কোনো মূল্যে আপনাকে কি করতে হবে? হারামকে ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মানব সকল, তোমাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি রুটির ব্যবস্থা করেছি, তার থেকে তোমরা হালাল হালাল বেছে বেছে খাও। পাতি হাঁস বুঝেন? পাতি হাঁস, ছোট ছোট হাঁস, এগুলোকে কি বলে আঞ্চলিক ভাষায়? কি বলেন? বতক। বতক বলে না? পৃথিবীর মধ্যে দেখবেন বতক এমন একটা প্রাণী, ও ট্রেন আসুক আর বাস আসুক, ওরা যদি রাস্তায় চলতে থাকে ওদের লাইন ভাঙে না, দেখেছেন? ও মরে যাক, ওদের হিসাবই নাই। ওদের ব্রেন এত লো আল্লাহ তাআলা বানিয়েছে। এই পাতি হাঁস যখন কাদার মধ্যে, পুকুরের মধ্যে ডুবে যায়, ডুব মেরে কাদার মধ্যে থেকে তার নিজের খাবার শামুক বের করে আনে। যাদের বুদ্ধি এত লো, তারা ওই কাদার মধ্যে থেকে অন্য কিছু আনে না, শামুকই খায়। আর আপনি আমি হচ্ছে খাইরা উম্মা, উন্নত জাতি, উন্নত ব্রেনের মানুষ, কম্পিউটার আবিষ্কার আমরাই করেছি, আর আমরা হারাম হালাল বুঝি না বললে হবে নাকি? অতএব হারাম আপনাকে ত্যাগ করতে হবে। কেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশত জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে গোশত হারাম খেয়ে গড়ে উঠেছে, যে গোশত হারাম খেয়ে গড়ে উঠেছে, সেই গোশত জান্নাতে যাবে না। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন,
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নিয়মিত পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট বা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। আমি হাদিসের অনুবাদক, আমি অনুবাদ করছি। আপনার যদি কষ্ট হয় তো মামলা করতে গেলে 1 নম্বর আসামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 শাহিনুর রহমান। আমি হাদিস থেকে অনুবাদ করছি আপনাকে। And Aisha radiyallahu ta'ala anha qalat qala Rasulullah sallallahu alaihi wasallam, Aisha radiyallahu ta'ala anha বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। এগুলো সব হারাম খাদ্য, এগুলো সব কি হারাম খাদ্য। হারামকে ত্যাগ করে কি করতে হবে? কুলু মিনাত তাইয়্যিবা, এখান থেকে পবিত্র হালাল হালাল বেছে বেছে খেতে হবে। যা হারাম আল্লাহ তাআলা ঘোষণা করেছে তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আর ইবাদত কবুলের যে 7টা শর্ত আছে, 7টা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে হালাল রুজি। হালাল রুজি। যা আলোচনা দীর্ঘায়িত করবো না, শেষ করব। মাঝে যে ঘোষণা সেটা হচ্ছে, আমি যে বক্তৃতা করলাম তার কিছু হাদিস এটাতে পাবেন। এটা আমারই লেখা বই, সোনালী যুগের সলাত। যেমন করে সোনালী যুগ মানে কোন যুগ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। কোন রকমের কোনো নিজের মত এখানে প্রকাশ করা হয়নি। একেবারে ইবারত সহ হাদিস আরবি বাংলা ট্রান্সলেশন করা আছে। এটা আমার যেখানে গাড়ি আছে ওখানে গিয়ে পেয়ে যাবেন। এই সোনালী যুগের সলাত 1, আর দ্বিতীয়ত প্রত্যেক মুসলমানের জন্য পড়া জরুরি বলে মনে করি। এটা যে বিবাহ একটি ইবাদত, অর্থাৎ বিবাহ, আপনারা এখানে যতজন মানুষ আছেন কেউ মুসলমানের বিয়েতে যাননি, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই বইটা পড়লে বুঝতে পারবেন সব হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের রীতিনীতি আমাদের মুসলমানের মধ্যে প্রচলিত রয়েছে। অতএব এটা জানার জন্য এই বইটা পড়তে হবে, আমার গাড়িতে পেয়ে যাবেন। তবে এই দুটো বই আমি নিয়ে গেছি আপনাদেরকে গিফট করার জন্য। গিফট কিভাবে করব? আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব আমার বক্তৃতা থেকে। যারা পারবেন তারা হাত তুলবেন, কিন্তু উত্তর দেওয়া যাবে না। যার হাত আগে মনে হবে তাকে আমি ধরবো। কথা বুঝতে পারলেন? আমি প্রশ্ন করব, হাত তুলবেন, বলা যাবে না। যে যারা আগে হাত মনে হবে তাকে ধরবো, সে না পারলে পরের জনকে ধরবো, দিয়ে এই বই দুটো আমি গিফট করবো। কেন? আমারও তো কবর আছে, তাই না? আমারও তো সাদকা জারিয়া লাগবে, আমাকে তো আল্লাহর কাছে বাঁচতে হবে। কেননা পৃথিবীর বুকে একজন মানুষ যদি আপনার কথা শুনে কোনো আমল করে, সেই আমলের প্রতিদান আপনি কবরে পেতেই থাকবেন। এই জন্য আমার লেখা বই আপাতত এই দুটো বই ইসলামের উপরে। আরও বেশ কিছু বই চলে, যেমন ঘরে বসে স্পোকেন ইংলিশ, 30-এ 30 ইংলিশ ফর টেটের জন্য, মানে আমি কম্পিটিটিভ এক্সামের ইংরেজি শিক্ষক, আমি ইংরেজি পড়াই আর কি। আলহামদুলিল্লাহ গোটা বিশ্বজুড়ে বহু ছাত্র আমার কাছে পড়ে, স্পোকেন ইংলিশ শিখে। এমনকি সৌদি আরব থেকেও পড়ে, মালয়েশিয়া থেকে কয়েকজন ভাই আছে, বাংলাদেশ থেকে তো আছেই। অনলাইনের মাধ্যমে আমি ক্লাস করাই আলহামদুলিল্লাহ। আর আমার এই পশ্চিমবঙ্গ জুড়ে শত শত ছাত্র আমার মাস্টার, শত শত ছাত্র ধরেন ডাক্তার হয়েছে, শত শত ছাত্ররা আপনার এই যে পুলিশ বিভিন্ন পর্যায়ে রয়েছে আলহামদুলিল্লাহ। তো এই কাজটা করি আমি, এটুকু পড়াই, মানে ইংরেজি পড়াই। এই বইগুলো অ্যামাজন থেকেও পাওয়া যাবে, আমাদের কাছেও পাওয়া যাবে। যা হোক, আমি এখন যে প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আচ্ছা, আজকের যে বক্তৃতা আমি করলাম, এই বক্তৃতার মধ্যে একটু কঠিন করবো, পরে না পারলেও আমি আপনাকে বইগুলো দিয়ে যাব, টেনশন করেন না। নাহলে সহজ করবো, নাহলে বলবো আমার নাম কি বলেন। এটা লাস্ট। আমি একটা হাদিস বলেছিলাম যে আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সলাত। হাদিসের বর্ণনাকারী কে ছিল? দাঁড়াও, বলো। তুমি তো পারবাই, বুঝতে পারছি। তুমি তো আমার পিছনে ঘুরলো। বিয়ে তো হয়নি, তাই না? তাহলে বিবাহ একটি ইবাদত। বলো, এই মোতাবেক বিয়ে করবে ইনশাল্লাহ? আমি পড়াবো বিয়ে ইনশাল্লাহ, টেনশন নেই। যাও, ওর বাড়ি বোধহয় সাগর দিঘিতে না? সাগর দিঘি, ও মিডিয়ার মানুষ। যাও, ওনার বর্ণনাকারী ছিল বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা। এবার পরের প্রশ্ন সহজ করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সহজ করব, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের। যার সলাত টিকলো সব টিকলো, আর যার নামাজ টিকলো না তার কিছু টিকলো না। এই হাদিসের বর্ণনাকারী কে ছিল? হাত তোলেন। কেউ নাই? কেউ নাই বলার? কঠিন হয়ে গেল কোশ্চেনটা। এই হাদিসের বর্ণনাকারী একেবারে প্রসিদ্ধ হাদিস, সবার তো পারার দরকার ছিল। আমি বলে দিচ্ছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা। এটা প্রসিদ্ধ হাদিস। আচ্ছা ছাড়েন, এরপরে আসেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি হারাম খাবার ভক্ষণ করবে, যে ব্যক্তি হারাম খাবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করবে না। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। এই হাদিসে বর্ণনাকারী কে ছিল? কি বক্তৃতা শুনলেন গো? স্পষ্ট স্পষ্ট হাদিস, এগুলো তো শুনতে হবে। খালি হা করে চেয়ে থাকলে হবে না, তো শুনে বুঝে আমল করতে হবে। কেননা আমার বাবার নাম না জানলে হবে, কিন্তু আমাদেরকে যাদের ভালোবাসার মানুষ, যেগুলো সাহাবায়ে কেরাম, এদের প্রতি আমাদেরকে ভালোবাসা রাখতে হবে। বলেন না? না ভাই বলেছি, যাক চেষ্টা করেছেন তার জন্য জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা, আরো স্পষ্ট করি। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তির সালাত নাই, সে ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে, সরাসরি জাহান্নামে যাবে। এই সরাসরি জাহান্নামে যাবে, এটা কোন সূরার আয়াত? কোন সূরার আয়াত? বলে দিচ্ছি, মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হ্যাঁ আসেন, হয়ে গেছে এবার। সূরা মুদ্দাসির আয়াত নম্বর মনে আছে? গুড, 42 এবং 43। আল্লাহ তাআলা কবুল করুক। আর যাদেরকে দিতে পারলাম না তারা কিনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, শুধুমাত্র তোমার বান্দাদেরকে মসজিদমুখী করার জন্য এবং হারাম থেকে বেঁচে থাকার জন্য আলোচনা করলাম। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, যাতে করে মানুষ এই কোরআন এবং সুন্নাহ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে এবং আমল করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করছি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখলে আমরা এক ওয়াক্ত যেন সালাত আদায়, মানে সালাতকে যেন আমরা ত্যাগ না করি। আল্লাহ তুমি আমাদের সেরকম মন মানসিকতা তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যেসব ভাইরা আয়োজন করেছে এই সুন্দর আয়োজন, আগামী দিনের জন্য আরো সুন্দর করে আয়োজন করতে পারেন, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কমিটির মধ্যে বেশিরভাগই ইয়াং দেখলাম, আল্লাহ তুমি তাদেরকে একেবারে দিনের পথে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো অটল রেখো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই সমস্ত রকমের মাঝামি কলবল থেকে আমরা যেন দূরে থাকতে পারি এবং কোরআন এবং সুন্নাহর নিকটবর্তী থাকতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ভারতবর্ষের পরিস্থিতি আগামী দিনে হয়তো খুব ভয়াবহ হবে। এগুলো যদি আমাদের উপরে গজব হয়, এই গজব থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আর তা যদি আমাদের উপরে পরীক্ষা হয় মাবুদ, তাহলে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।